আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি ড্রাগন গাছ আছে বা অনেকেই চাষ করছেন, কিন্তু গাছ রোপণ করার ক্ষেত্রে দেখা যাচ্ছে কারোর 1.5 বছর হয়ে গেছে, ফল কিন্তু আসছে না, বা কারোর ফল আসছে ছোট হচ্ছে, কারোর সংখ্যায় ছোট। আমরা বর্তমানে রয়েছি যে নার্সারিতে। আচ্ছা দাদা, আপনার নার্সারির নাম কি? আমার নার্সারির নাম হচ্ছে কৃষাণ বন্ধু ড্রাগন ফার্ম। ড্রাগন ফার্ম। আপনার কাছে বর্তমানে কতগুলো ভ্যারাইটি ড্রাগন আছে? তো আমার কাছে বন্ধুরা এখন বিভিন্ন কমার্শিয়াল এবং বিদেশি ভ্যারাইটি মিলিয়ে আপনারা 30-র উপরে ভ্যারাইটি পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি আমরা অনেকেই জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন, অনেকেই কিন্তু জানেন না যে ড্রাগনের প্রচুর ভ্যারাইটি হয়। আমরা জানি ড্রাগন গাছ মানে ড্রাগন গাছ, অ্যাকচুয়ালি এমনটা নয়। না, একদমই দাদা যে কথাটা বললেন একদমই সঠিক কথা বলেছেন দাদা। আমাদের ওয়ার্ল্ড ওয়াইজ বেসিস প্রায় 350-র উপরে রেজিস্টার ভ্যারাইটি রয়েছে। কিন্তু বর্তমানে আরো নতুন নতুন ভ্যারাইটি তৈরি হচ্ছে, বিভিন্ন ক্রস পলিনেশনের মাধ্যমে নতুন নতুন ভ্যারাইটি তৈরি হচ্ছে। কিন্তু আমাদের ইন্ডিয়াতে বর্তমানে মোটামুটি 100 থেকে 150-র কাছে ভ্যারাইটি অ্যাভেলেবেল এসেছে। এবং তার মধ্যে আমার কাছে পেয়ে যাবেন 30+ ভ্যারাইটি, এবং যেগুলো কমার্শিয়াল এবং রেয়ার ভ্যারাইটি হলেও ফল বড় হচ্ছে, মিষ্টি হচ্ছে এবং ফ্রুটিং ক্যাপাসিটি ভালো, সেই ভ্যারাইটি গুলো। আচ্ছা, একটা কথা বলি আপনাকে থামিয়ে। আপনি বললেন ফল বড় হচ্ছে, আমরা সাধারণত জানি যে টনিক ব্যবহার করেই কিন্তু ফলটা বড় করা হয়। হ্যাঁ, এখানে আমাদের কিছু জিনিস না জানার কারণে একটু মিস্টেক হয়ে আছে। যে আমরা ঠিক যেমন আম ছোট জাতেরও আম হয়, বড় জাতেরও কিন্তু আম হয়। যেমন আমাদের দেশীয় ফজলি আম কিন্তু অনেকটাই বড় হয়। এই ড্রাগন আমাদের এখানে প্রথম যখন আসে তখন ছোট ফলগুলো এসেছিল, ছোট জাতের এসেছিল। কিন্তু বর্তমানে যে সমস্ত ভালো ভালো ভ্যারাইটি গুলো আছে আমাদের ওয়েদারে, আমাদের ইন্ডিয়াতেই 1 কিলোর কাছে বা 1 কিলো পার করেও কিন্তু ফল হচ্ছে, টনিক ছাড়াই। বিলকুল একদম টনিক ছাড়াই, কোনো রকম রাসায়নিক কোনো কিছু না দিয়ে অর্গানিক ভাবেই হচ্ছে একদম দাদা। আচ্ছা, ওই ধরনের কতগুলো জাত হচ্ছে আপনার কাছে? আমার কাছে এইরকম বড় সাইজের যদি ফলের কথা বলেন মোটামুটি 10 থেকে 15টা কিন্তু শুধু বড় সাইজের ভ্যারাইটি পেয়ে যাবে, যেগুলোর ফল খুবই মিষ্টি হবে এবং বড় ফল হবে, এবং ফ্রুটিং ক্যাপাসিটি অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। কারণ আপনি একটা গাছ লাগালেন, সারা বছর শেষে গাছে যদি একটা ফল হয় তাহলে কিন্তু আমাদের আলটিমেটলি দুঃখজনক হয়ে যাবে। কিন্তু যদি আমাদের ফ্রুটিং ক্যাপাসিটিটা বেশি হয়, একদম একদমই একদম সেই ধরনের জিনিসগুলো আমাদের মাথায় রেখেই আমি এই ভ্যারাইটি গুলো রেখেছি। আচ্ছা, এবার একটা কথা বলি, আমি প্রথমে এসে দেখলাম আপনার এখানে বেশিরভাগ গাছ গ্রাফটেড গাছ। গ্রাফটেড কেন করেছেন? দেখো দাদা, গ্রাফটেড এই কারণেই করা, যে সমস্ত বিদেশি ভ্যারাইটি গুলো আমরা আনছি, এই বিদেশি ভ্যারাইটি গুলো আমাদের ওয়েদারে যদি মাটিতে বা টবে সরাসরি লাগানো হয় কিছুদিন পরে রুটটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। এই বিদেশি ভ্যারাইটি গুলোর একটু ফাঙ্গাল লাগার প্রবণতাটা বেশি থাকে। কিন্তু যদি আমরা দেশি গাছের উপরে এটা গ্রাফটিং করি তাহলে মাদার রুটটা যেহেতু দেশি থাকছে, এর রুট সিস্টেমটাও যেমন ভালো হবে এবং আমাদের ওয়েদারে এ অলরেডি সেট হয়ে রয়েছে, আর ও খাবারটাকে উপরে যে গ্রাফটেড আছে তাকে পাঠিয়ে দেবে। ঠিক যেরকম ভাবে আমরা দেখি আমাদের আম বা এই জাতীয় ফলগুলো কিন্তু গ্রাফটিং করা হয় ভালো ভালো ভ্যারাইটি, দেশি ভ্যারাইটির উপরে, যাতে গাছটা দীর্ঘদিন ব্যাপী ভালোভাবে সুস্থ থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ড্রাগন চারা মোটামুটি কম বেশি সমস্ত জায়গাতেই কোথাও কোথাও 10 টাকা, কোথাও 20 টাকা, কোথাও 30 টাকাতে পাওয়া যায়। আপনার এখানে ড্রাগনের কাটিং কত থেকে শুরু? দেখুন দাদা, আমার এখানে ড্রাগনের কাটিং সর্বনিম্ন 30 টাকার থেকে শুরু হচ্ছে। এবং 30 টাকার থেকে শুরু হচ্ছে, যে সমস্ত গাছের কোয়ালিটি দেখে নেবেন আপনারা, অবশ্যই রুটের দেখে নেবেন বা কাটিং দেখে নেবেন। এবার রুট আর কাটিং এর মধ্যে সামান্য 2-5 টাকার ডিফারেন্স থাকে, এটা অবশ্যই থাকবে, কারণ একটা রুট তৈরি করতে গেলে 10 থেকে 15 দিন বা 20-25 দিন এরকম টাইম লেগে যায়। একদম একদমই। আর আমার এখানে গ্রাফটেড চারা, যেগুলো বিদেশি ভ্যারাইটি, গ্রাফটেড চারা শুরু হচ্ছে মাত্র 150 টাকা থেকে। আচ্ছা, এই গ্রাফটেড আপনি বললেন যে ফলের সাইজ বড় হচ্ছে, একদম ফল ধরানোর ক্ষমতা অনেকটা বেশি, একদম। এবং আমরা যদি চাই যে একটু অন্য ধরনের, মানে ধরুন আমরা তো সাধারণত দেখি যে বাইরেটা লাল, একদম ভেতরটা লাল, বা বাইরেটা লাল ভেতরটা সাদাও হয়, একদম। আমরা যদি ভিন্ন ধরনের কিছু চাই সেটা কি সম্ভব আছে? হ্যাঁ, আমার কাছেই আপনারা পেয়ে যাবেন। বাইরেও যেমন গেট আপ আলাদা হবে, আমরা সচরাচর যে ড্রাগন খাই বাইরে লাল হয়
আর ভিতরে সাদা হয় বা লাল হয়। আমার কাছে ভেরিকেটেড, বিভিন্ন রকম ভেরিকেটেড যেমন পেয়ে যাবেন, আচ্ছা ভিতরে 2-in-1 কালারেরও পেয়ে যাবেন। মানে ভিতরে সাইড থেকে দেখা যাচ্ছে পিঙ্কিশ হচ্ছে, মাঝখানে সাদা হচ্ছে, আচ্ছা এই ভ্যারাইটিও যেমন পেয়ে যাচ্ছেন। আবার হলুদ ভ্যারাইটিও পেয়ে যাবেন, বাইরে হলুদ হবে এবং ভিতরে সাদা হবে। এবং হলুদের মধ্যেও কিন্তু বিভিন্ন ভ্যারাইটি আছে, আচ্ছা কিছু ভ্যারাইটি আবার গায়ে কাটা থাকে। আচ্ছা হ্যাঁ, কিছু গায়ে কাটা দেখা যায়, একদমই ফলের গায়ে আর কি। একদমই। হ্যাঁ। আবার কিছু ভ্যারাইটি আছে দাদা যেগুলো একদম কালচে, চকলেটের মতন দেখতে, কালার একদম ফলের কালারই, এবং গাছেরও কালার কিছুটা চকলেটই হয়। আচ্ছা আচ্ছা এই সমস্ত জাতগুলো কখনোই আমরা যদি সরাসরি কাটিং বসাই, কিছুদিন বাদে আমাদের ওয়েদারে কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এইগুলো গ্রাফটিং করলে পচে যাওয়ার সম্ভাবনা একদমই। আচ্ছা এবার কথা বলি, আমরা সাধারণত মোটামুটি বলেন 150 টাকা থেকে শুরু, কিন্তু এই যে আপনি বলেন চকলেট কালার বাইরে, এর থেকে আমার মানে কথাটা শুনে আমারও ভালো লাগলো, নিত্য নতুন কিছু আর কি। একদম বাইরে চকলেট কালার বা ভেতরে সাদা আবার পিঙ্ক কালার, দু রকম আছে। একদম এই ধরনের চারাগুলোর দাম কেমন থাকতে পারে? মানে আচ্ছা একটা কথা বলুন, আপনি সরাসরি আপনি বলুন যে 150 টাকা থেকে গ্যাপটেক চারা শুরু, গ্যাপটেক চারা কত টাকায় শেষ? দেখুন আমার কাছে গ্রাফটেড চারা 150 টাকা থেকে শুরু হয়ে মাত্র 400 টাকা 500 টাকার মধ্যেই ক্লোজ হচ্ছে। 500 মধ্যে বহুত জায়গায় আপনারা দেখতে পাবেন 1000, 1200 বিভিন্ন দামের আছে, কিন্তু আমার কাছে আপনারা মাত্র 150 টাকা থেকে শুরু হয়ে 400-500 টাকার মধ্যেই সমস্ত রকম। এবার একটা কথা বলি, ধরুন আপনার থেকে চারা নিচ্ছে সে বিশ্বাস করে, একদম আমার ভিডিও আপনার থেকে চারা নিচ্ছে বিশ্বাস করে, একদম দাদা আমাকে বলেছে এই গাছের ফলটা চকলেট কালার হবে, হ্যাঁ হ্যাঁ, দেখা গেল পার্টি বাড়িতে যাওয়ার পরে গাছটা 1 বছর পরে ফল হলো না, অন্য কিছু হলো। দেখুন বন্ধুরা, এই দাদা যে কথাটা বলেছেন একদমই একটা অতি গুরুত্বপূর্ণ কথা। আমার কাছে এই জিনিসটা হওয়ার সম্ভাবনা একদমই নেই। আমার কাছে যেটা পাবেন 100% অথেন্টিক জিনিস পাবেন। এই কারণেই, কারণ আমার যে গ্রাফটিং গুলো হয় সম্পূর্ণ আমি নিজে হাতে করি। আমি না বাইরের থেকে কিনে এনে সেল করছি, না অন্য কোনো কর্মচারী বা কাউকে দিয়েও করাই। আমি গ্রাফটিং এর কাজটা সম্পূর্ণ নিজে হাতে করি, যাতে আমি আমার দর্শকদের কাছে বা বন্ধুদের কাছে সম্পূর্ণ অথেন্টিক সঠিক জিনিসটাই পৌঁছে দিতে পারি। এবং আমি গ্রাফটিং করার সাথে সাথেই তার গায়ে লিখে রাখি, যে পরবর্তীতে সময়ের সাথে সাথে ভুলে গেছি এটা কি জাত আছে, সেটাও হওয়ার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা একটা কথা বলি, চারার গুণগত মান কেমন হবে? দেখুন আমার এখানে চারার গুণগত মান সম্পূর্ণ ভালো হবে, আপনারা দেখে নেবেন। এবং আমি আমার সম্ভব মতো সম্পূর্ণ ভালো জিনিসটাই দেবো। এবং আমি সবসময় চেষ্টা করি একটু বড় কাটিং এর উপরে গ্রাফটিংটা করার, কারণ দেখুন অনেকে 6 ইঞ্চির উপরেও গ্রাফটিং করে, কিন্তু আমি 6 ইঞ্চির উপরে গ্রাফটিং করলাম, আমি যখন এবার মাটিতে বসাবো তখন কিন্তু কি হয়, ওই মাটি আমরা ক্যারেটে দিই বা মাটিতে বসাই, যেখানেই বসাই বছরে বছরে আমাদের সার খাবার দিতে হয়। এগুলো দিতে 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 একসময় বাড়তে বাড়তে 6 ইঞ্চির ধারে চলে আসবে, তখন কিন্তু আমার ওই উপরের যে বিদেশি ভ্যারাইটিটা সেটাতে ফাঙ্গাল লেগে যাওয়ার ভয় থাকে। আর আমরা সবাই জানি যে যত ভালো চাষি হোক না কেন, একটা চাষিও দেখাতে পারবে না, যে যত পুরনোই হোক না কেন, কেউ বলতে পারবে না যে আমার বাগানে কোনো সময় ফাঙ্গাল আসে না। ড্রাগনে, বিশেষ করে ড্রাগনে কিন্তু অন্য কোনো সমস্যা তেমন একটা আসে না। যখন ওই নতুন কুশি বেরোয় তখন একটু পিঁপড়ে আর শুয়োপোকা আর লেদা পোকা ওই কচি ডালটা খেয়ে নেওয়ার একটা চেষ্টা করে, ওটা একটু মিষ্টি লাগে। তাছাড়া আর কোনো সমস্যা হয় না, একটাই সমস্যা, সেটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশনের। আচ্ছা কথা বলি, আমার অনেক বন্ধুরা দূর দূরান্ত থেকে দেখছে, তারা কি কুরিয়ারে নিতে পারবে? একদম বন্ধুরা, আপনারা আমার বাড়ি এসে যেমন নিজেরা দেখে শুনে পছন্দ মতন চারা নিতে পারবেন, সেই সাথে সাথে কোরিয়ার মাধ্যমেও পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা সম্পূর্ণ। যারা নিতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আর যারা এখানে আসতে চাইছেন তাদেরকে আপনার ঠিকানা কিভাবে এখানে আসবে? বন্ধুরা আমার এখানে আসতে গেলে যদি আপনি বাই ট্রেন আসেন, তাহলে শিয়ালদা স্টেশনে এসে সাউথ লাইনে এসে ক্যানিং লোকাল ধরবেন। ক্যানিং লোকাল ধরে ক্যানিং এর আগের স্টপিস তালদিতে নামবেন। তালদিতে নেবে আমাকে নক করলে আমি গিয়ে পিক আপ করে নিয়ে আসবো। বা আপনারা এখান থেকে মাত্র একদম সহজ হাঁটা পথে 7 থেকে 8 মিনিটের মধ্যে আমার বাড়িতে সরাসরি চলে আসা যায়, এবং খুবই সহজ রাস্তা, কোনো। তাহলে বন্ধুরা, আচ্ছা এখানে আমি আরেকটা কথা বলছি, আমি যেহেতু বলেছিলাম যে প্রথমেই বলেছিলাম বন্ধুদেরকে যে অনেকে বাড়িতে ড্রাগন গাছ এই মুহূর্তে রয়েছে, তারা রোপণ করেছেন, 1.5 বছর তাদের ফল আসছে না। এবার আপনার এখান থেকে গাছ নিলে কতদিনে ফল আসবে? দেখুন আমার এখান থেকে গাছ নিলে আমি সবসময় চারাটা চেষ্টা করি যে কাটিংটা যেটা আমি কাটছি সেটা ফল হয়ে গেছে এইরকম একটা চারার থেকে বা ডাল থেকেই ফলটা কাটি। কারণ এইটার থেকে আমরা চারা তৈরি করলে আমাদের
কখনো কখনো 7 মাসেও ফল চলে আসে। আমাদের দেখাবো বন্ধুদের, আমার এখানেই গাছ আছে যেগুলো আমার 7 মাসেই ফল চলে এসেছিল। আচ্ছা, আর সব সময় এই ধরনের কাটিং গুলো নিলে বা চারাগুলো নিলে আপনাদের 7 থেকে 8 মাস বা 1 বছরের মধ্যেই মোটামুটি 1 বছরের নিশ্চিতভাবে মধ্যে ফল চলে আসবে। একদম, সেটা কাটিং হোক বা গ্রাফটেড হোক। কাটিং হোক বা গ্রাফটেড হোক। হ্যাঁ, এইবার বন্ধুদের একটুখানি বলি, গ্রাফটেড এর ক্ষেত্রে একটু 2-1 সময় লেগে যেতে পারে। 1 বছরের থেকে দেখা যাচ্ছে 2-1 মাস সময় লেগে গেল, কারণ ফলটা তখনই আসে যখন চারাটা ঝোলার পরে ম্যাচিউর হয়ে যায়, ম্যাচিউর ডালে ফলটা আসে। আর আমি যে সমস্ত গ্রাফটিং ও চারাগুলো করি আমার বেশিরভাগ বাইরে থেকে এসছে, কিছু আমি অথেন্টিক জায়গা থেকে নিজে গিয়ে দেখে শুনে কালেক্ট করে এসেছি, এবং যে গাছে ফল হয়েছে সেই ফলের ডালি আমি এনে গ্রাফটিং করি। আমি কিন্তু ফল হয়নি এইরকম কোনো গাছ থেকে আমি গ্রাফটিং করি না। আচ্ছা, তাহলে বন্ধুরা ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, যারা এতক্ষণ ধরে দেখলেন তারা আপনাদের মূল্যবান মতামত কিন্তু জানাতে ভুলবেন না। আর বিশেষ করে কি হয়, ড্রাগন গাছ রোপণ, মাটি এর পরিচর্যা কি করবেন, আমরা এইটা নিয়ে সম্পূর্ণ আরেকটা ভিডিও এই চ্যানেলে আপলোড করব। তাহলে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করলাম। আচ্ছা।